আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবার দয়ায় আমি অনেক ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। এখন বর্ষাকাল, আর এই বর্ষাকালে অতিরিক্ত পানি এবং অতিরিক্ত পরিমাণ তরল জৈব সার অথবা আমরা যে বাড়িতে নিজেই তৈরি করে গাছে ব্যবহার করি, তবে বর্ষাকালে এইসব ব্যবহার করার কারণে কিন্তু বেশিরভাগ সময় গাছের শিকড় পচে যায়। আজকে আমি যেভাবে দেখাবো আপনারা যদি সেভাবে ট্রাই করেন, দেখবেন গাছের শিকড় কখনোই পচে যাবে না, আবার গাছের সুন্দর ফুল ফল একদম ভরে যাবে। সব গাছের জন্যই আপনারা এই সারগুলো ব্যবহার করতে পারেন। আমরা কম বেশি সবাই চা পান করি, আর এই চা পান করার ফলে কিন্তু যে চা পাতিটা থাকে সেটা আমরা বেশিরভাগ সময় ফেলে দিই। আমি সবসময় যে কাজটি করি, এই চা পাতিটা কখনোই আমি ফেলে দেই না, এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেই। যেহেতু আমরা চা বানানোর সময় অবশ্যই চিনিটা সাথে থাকে, আর এই চিনিটা সাথে থাকার কারণে যদি আপনারা সেভাবেই দিয়ে দেন একেবারে না ধুয়ে, তাহলে কিন্তু গাছে পিঁপড়ার আক্রমণটা বাড়তে পারে। তো অবশ্যই আপনারা যে কাজটি করবেন, চা যখন হয়ে যাবে এরপর 2 থেকে 3 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। নেওয়ার পরে এভাবে রোদে শুকাবেন। এভাবে কয়েকদিন করলে দেখবেন অনেকগুলো চা পাতা আপনারা একসাথে সংরক্ষণ করতে পারতেছেন। এই যে মোটামুটি আমি রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। এখানে আমার 4 থেকে 5 দিন লেগেছে এই চা পাতাগুলো সংরক্ষণ করতে। আর যারা ফ্যামিলি সহ চা পান করে থাকে তাদের তো 2 থেকে 3 দিনের মধ্যেই অনেকগুলো চা পাতা এভাবে সংরক্ষণ করতে পারবেন। এখন বলি, এই চা পাতা গাছের জন্য কেন এতটা কার্যকর? কারণ চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এছাড়াও চা পাতায় রয়েছে ট্যানিক অ্যাসিড, যা একটি গাছের জন্য এই অ্যাসিড ভীষণ দরকার। এছাড়াও মাটির সাথে যখন আপনারা চা পাতা মিশিয়ে দিবেন, দেখবেন পানি নিষ্কাশন খুব সুন্দরভাবে হবে। একটি গাছকে সতেজ রাখতে হলে অথবা প্রচুর পরিমাণে ফুল ফল পেতে হলে অবশ্যই আপনাকে এটি খেয়াল রাখতে হবে। শুধুমাত্র চা পাতা ব্যবহার করলে যে গাছ ভালো হবে তা কিন্তু না, কারণ চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে পটাশ এবং ফসফরাস নেই। আর এই কলার খোসায় আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে পটাশ এবং ফসফরাস। অনেক সময় বাসায় আমরা কলা খেয়ে থাকি, এরপর কলার খোসা আমরা ডাস্টবিনে ফেলে দেই। কিন্তু যদি আপনারা গাছ লাগান বা ভালোবেসে থাকেন গাছপালাকে, তাহলে অবশ্যই আপনারা এই যত্নটি করবেন। এই কলার খোসাগুলোকে আপনারা ফেলে না দিয়ে রোদে শুকাতে দিবেন। আমি গত ভিডিওতে কলার খোসা, ডিমের খোসা এবং আলুর খোসা দিয়ে যে জৈব তরল একটি সার তৈরি করে দেখিয়েছিলাম, আপনারা অবশ্যই সেটি ব্যবহার করবেন। আমি যেহেতু ব্যবহার করে দেখেছি, এটি একদম গাছকে এতটাই সতেজ করে তুলে, দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। তবে বর্ষাকালে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এভাবে কিন্তু করবেন যেভাবে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। বর্ষাকালে যেহেতু সবসময় বেশি বৃষ্টির কারণে টবের মধ্যে বা যে কোনো গাছের গোড়ে অতিরিক্ত পরিমাণে পানি থাকে। সবচেয়ে বেশি ভালো হয় এই কলার খোসা এবং এই চা পাতা দুটোই যখন আপনারা একসাথে কম্বিনেশন করে গাছের গোড়ায় দিয়ে দিবেন, এতে দেখবেন খুব সুন্দর মতো এটি কম্পোস্ট হয়ে যাবে আর একদম কার্যকরী একটা জৈব সার তৈরি হয়ে যাবে। এখানে আমি আপনাদের দেখিয়ে দিই, আমি অ্যালোভেরা গাছের কাছে দিয়ে দিচ্ছি। একটি টবে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ আপনারা এই চা পাতা ব্যবহার করতে পারেন। দেখুন গাছের গোড়ায় কত পরিমাণে একদম ভেজা ভেজা ভাব আছে, মনে হচ্ছে পানি যেন জমেই আছে নিচের দিকে। আর এটা আপনারা সবাই জানেন, অ্যালোভেরা গাছে কিন্তু বেশি পরিমাণ পানি কখনোই সহ্য করতে পারে না। গাছের কাছে দেওয়ার সময় আপনারা মাটিটা একটু খুঁড়ে দিবেন। আমি যেহেতু খুঁড়ে দিতেছি না, একটা হাত দিয়ে ভিডিও করতেছি, তো আপনারা অবশ্যই মাটিটা একটু হালকা করে খুঁড়ে দিয়ে এই চা পাতা দিয়ে দিবেন। সাথে 4 থেকে 5টি কলার খোসাও আপনারা দিয়ে দিবেন। এতে দেখবেন অ্যালোভেরার গ্রোথ অনেকটাই বাড়বে। আর যারা বলেন যে অ্যালোভেরা গাছ থেকে বাচ্চা দেয় না বা অনেক দিন হয়ে গেছে, খুব ছোট আছে, বড় হচ্ছে না, আপনারা এসব একটু করে দেখেন, দেখবেন খুব সুন্দরভাবে গাছ কিন্তু বেড়ে উঠবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মেহেদি গাছের মধ্যে আমি সার ব্যবহার করব। এই মেহেদি গাছের চারা কিন্তু আমি নিজে লাগিয়েছি, আর সেটার ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমার মনে হয় 2 মাস আগে আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে মেহেদির চারা তৈরি করবেন। এখানে কিছু আগাছা জন্মেছে, তো আমি এই আগাছাগুলো তুলে ফেল দেব। এখানে দেখুন এই মাটিটাও কিন্তু অনেকটাই ভেজা। এখন আমি যদি আবারও
এখানে পানি ব্যবহার করি বা যে কোনো জৈব তরল সার ব্যবহার করি, তাহলে কিন্তু এই গাছের শিকড়ের সমস্যা হয়ে যাবে বা পচে যেতে পারে, যেহেতু গাছের এটা নতুন চারা। আবার যদি এই নাইট্রোজেন, পটাশ, ফসফরাস ঠিকমতো গাছটি না পায়, তাহলে কিন্তু বেড়ে উঠবে না, আর খুব বেশি শাখা প্রশাখাও কিন্তু বের হবে না। আমি কিন্তু গত ভিডিওতে যখন জৈব তরল সারটি ব্যবহার করেছিলাম, তখনও আমি দেখিয়েছিলাম। তো আমার মনে হয় আপনারা এই আপডেট পেয়ে যাচ্ছেন, গাছগুলো খুব দ্রুত কিন্তু বেড়ে উঠছে। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ এই চা পাতা ব্যবহার করব। এখানে যেহেতু দুটি গাছ রয়েছে, আর এই দুটি গাছের খাদ্য একটু বেশি লাগবে। মনে রাখবেন, যখন গাছের চারা লাগাবেন, লাগানোর পরে আপনারা যখন কোনো যত্ন নেবেন না, দেখবেন যে গাছটা বসে যাচ্ছে, তখন আপনার মনে হয় যে নার্সারি থেকে কিনে নিয়ে আসলাম, এখন কিন্তু গাছটি হচ্ছে না। নার্সারিতে কেন হয়, আবার বাসায় নিয়ে আসার পরে হয় না। তারা কিন্তু খুব সুন্দরভাবে চারাটি তৈরি করে, কিন্তু চারাটি বড় করার জন্য তার কিছু খাদ্যের প্রয়োজন হয়, সেটা অবশ্যই আপনাকে এভাবে দিতে হবে। এতে দেখবেন গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে, প্রচুর পরিমাণে ফুল ধরবে, ফল আসবে। আপনারা যে কোনো গাছের কাছেই কিন্তু এই সারগুলো ব্যবহার করতে পারেন। আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কিছুটা হলেও উপকার হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে সবার উপকার হয়। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।